আসসালামু আলাইকুম। বাইরে দেখুন কি মনোমুগ্ধকর দৃশ্য। আমি নিশ্চিত আমার এই ভিডিও শেষে অনেকের মনোমুগ্ধকর মানে পরিস্থিতি থাকবে না। আজকের ভিডিও টপিক হলো যে জামাত কি আমাদের দেশে মুসলমানদের সাথে মুনাফিকি করতে যাচ্ছে। উত্তর আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। 5ই আগস্টের পর আমার কাছে মনে হচ্ছিল বারবার যে জামাত যদি ক্ষমতা বা ক্ষমতার কাছাকাছি যেতে চায় অবশ্যই তাদের মিডিয়াকে আবার পুনরুত্থান করাতে হবে। লাইক তাদের ইসলামিক টিভি, তারপরে হলো দিগন্ত টিভি, এইসব মিডিয়াগুলোকে তারা আবার কাজে লাগাতে হবে। কিন্তু আমার কাছে মনে হলো সময় যত যাচ্ছিল জামাতের এইসব মিডিয়াগুলো আর প্রয়োজন নেই। আমার কাছে এই জিনিসটা বারবার অবাক লাগছিল যে কেন জামাতকে এইভাবে বাংলাদেশে বাম ঘরানার মিডিয়াগুলো প্রমোট করতেছে। মানে আমি এটার উত্তর মিলাতে পারতেছি না। আমার উত্তর মিলানো শুরু হলো যখন জামাতের আমির শফিকুর রহমান বললো যে আমরা আওয়ামী লীগকে কভার করে দিচ্ছি। এর কিছুদিন পরে আমি আমার বক্তব্য বলবো আমরা অহেতুক প্রতিবেশীকে জ্বালাতে চাই না বা এরকম কিছু একটা বক্তব্য দেয় আর কি। এরপরে আমার উত্তর মিলল জামাতের যুদ্ধ অপরাধের দায়ী ফাঁসি প্রাপ্ত মরহুম, আমার কাছে মনে হয় উনি শহীদ নিজামী সাহেবের সন্তান নাদিমুর রহমান যখন একটা ফেসবুকে একটা কমেন্ট আমি খুব কেয়ারফুলি দেখলাম যে হ্যাঁ, তখন থেকে আমার ক্যালকুলেশন মিলা শুরু হলো। দেখেন, পিনাকি ভট্টাচার্য নিয়ে আমার একটা ভিডিও আছে। পিনাকি ভট্টাচার্য কেন র এজেন্ট? র এজেন্ট না হলে তো ভারত দিয়ে থাইল্যান্ড হয়ে ফ্রান্সে যাওয়া পসিবল ছিল না, কারণ ও তো অবৈধ পথে ভারত প্রবেশ করছে। অবৈধ পথে ভারত প্রবেশ করলে তার পাসপোর্টে অবশ্যই অ্যারাবেল সিল ছাড়া সে বিমানে উঠতে পারার কথা না, যেহেতু উঠতে পারছে সামথিং রং। ওকে, পিনাকি ভট্টাচার্যের আমি হঠাৎ করে দেখা শুরু করলাম যে সে জামাতকে প্রমোট করা শুরু করলো। ঠিক আছে, হোয়াট এ মুনাফিকি। দেখেন, পিনাকি ভট্টাচার্যর নেতৃত্বে বা পিনাকি ভট্টাচার্য গংদের নেতৃত্বে শাহবাগ আন্দোলন হয়েছিল, এবং শাহবাগ আন্দোলন যদি ভারতের পিছনে কলকাঠি নেড়ে থাকে তাহলে অবশ্যই পিনাকি ভট্টাচার্য কার এজেন্ট আপনারা বুঝতে পারেন। এরপর দেখেন, সম্প্রতি আমি দেখলাম মেজর আক্তার জামাত ইসলামে যোগ দিতে। এটা আরো বেশি হাস্যকর লাগলো এই কারণে, মেজর আক্তার বারবার খালেদা জিয়া এবং বিএনপিকে আমি মনে করি যে বিভ্রান্ত করছে বিভিন্ন সময়। সে মেজর আক্তার জামাত ইসলামে যোগ দিল। এরপরে আমি দেখলাম এমন কিছু লোক জামাত নমিনেট করতে যেগুলো আসলে আপনাকে ভিন্ন ইঙ্গিত দিবে। যেমন হলো কৃষ্ণ নন্দী, যার সাথে হলো যে আমার নামটা এখন মনে পড়ছে না, মোসাদের ঘনিষ্ঠ সহচর, তার উঠা বসা আছে। জামাতের এত লোক থাকতে কৃষ্ণ নন্দীরই কেনই বা নমিনেশন দিতে হলো আমি এখনো বুঝে উঠতে পারিনি। ঠিক আছে, সর্বশেষ জামাতের আমির যখন বললো যে তাদের সাথে মানে রয়টার্সের কাছে স্বীকার করলো, বাংলাদেশে কোনো মিডিয়ার কাছে তারা স্বীকার করে নাই। আরো 4 মাস পরে রয়টার্সের কাছে কেন স্বীকার করতে গেল? দেখেন, রয়টার্স কারা পরে বেশিরভাগই শ্রোতা হলো তাদের আমেরিকান। এখন হয়তো শফিকুর রহমানের অধিক ভালোবাসা আমেরিকানদের প্রতি থাকার কারণে উনি মনে করলেন যে উনি যদি মিথ্যা কথা বলেন, উনি আর মানে মুভমেন্ট গুলো তো জানে তাদের যাদেরকে ওনারা আর কি কবুল করে নিছে, ওনারা জানে যে ওনারা কোথায় কোথাও মুভমেন্ট করে, তো উনি চান না যে এখানে মিথ্যা কথা বলতে। এই কারণে আমার কাছে মনে হয় রয়টার্সের কাছে উনি বলেন, মুখ ফসকে বলেন অথবা ইচ্ছাকৃতভাবে বলেন যে ভারতের একজন কূটনীতিকের সাথে ওনার গোপন বৈঠক হয়েছে, এবং উনি 4 মাস পরে এটা স্বীকার করেন, তার আগে না, এবং বাংলাদেশি মিডিয়ার কাছে। ঠিক আছে, জামাতের আমির তার সাথে ভারতের একজন বিশেষ দূতের যে সাক্ষাতের কথা বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, নানান কথা বলা হয়েছে। আমি ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, আমার দুজনের সাথে গত 3-4 মাসের ভিতরে আমার দুজনের সাথে সেপ্টেম্বরের থেকে এই গত কয়েকদিনের মধ্যে আমার সাথে সাক্ষাৎ, আমি তাদের কাছে নানান বিষয় নিয়ে কথা হয়েছে। মাঝখানে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে ভারতের সাথে আপনাদের কোনো ধরনের বৈঠক হয়েছে কিনা। তিনি বলেছেন যে ভারত আমাদের কাছে, আমি যেদিন আমার সাথে ওনার যেদিন দেখা হয় ওনার হোটেলে, আমি যেদিন কথা বলি, বলেছে আমাদের কাছে এই পর্যন্ত 6 বার তারা সময় দিয়েছে। তারা কোনো এক জায়গায়, সেটা শফিকুর রহমানের
মানে বাসায় হোক, অফিসে হোক, বা তাদের কোনো অফিসে হোক, যে কোনো জায়গায় হোক, ডক্টর শফিকুর রহমান যেখানে বলবেন রাজি হবেন, ভারত সেখানেই করতে রাজি। কিন্তু ডক্টর শফিকুর রহমান সেটাতে রাজি হন না। কারণ আরেকটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, বাসা আসার পরে মনে হয়েছে আর কি। বনিয়ামিন যে অস্ট্রেলিয়া বিষয় কেলেঙ্কারির সাথে জড়িত, হ্যাঁ, ইভেন সে নিজের মুখে স্বীকার করছে সে ইসরায়েলের হয়ে কাজ করতেছে। সে নিজে যেখানে স্বীকার করছে সে ইসরায়েলের হয়ে কাজ করতেছে, তাকেও দেখলাম যে আমার ভরপুর সাফার করতেছে। আমি মানে আপনারা মিলান, এগুলো আপনারা মিলান, আমি অ্যাড করতে চাই না যে তারা কে কে, ঠিক আছে। বনিয়ামিন জামাতে সকাল বিকাল রাত 3 বেলা করে ফৌজ দিয়ে সমর্থন করে, ঠিক আছে। বাট আবারও আরেকটা জ্যাকব মিল্টনের বিরুদ্ধে ইলিয়াস হোসেন ভিডিও বানাইছি, ঠিক আছে। তার নাম পর্যন্ত সে পাল্টাই ফেলে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, মানে বাংলাদেশি কমিউনিটিতে, আমেরিকান কমিউনিটিতে তার প্রতি মানে অজস্র অভিযোগ। সেও জামাতে সকাল বিকাল রাত 3 বেলা পোস্ট দেয় জামাতের পক্ষে। আপনার কি মনে হয় এগুলো আসলে ধরেন যে মানে এমনি হচ্ছে, এর পিছনে কেউ কেউ কলকাঠি নাচতেছে না? অবশ্যই কেউ নাচতেছে। যারা নাচতেছে তারাই চাই জামাতকে ক্ষমতায়, ঠিক আছে, যাদের লাভ জামাতকে ক্ষমতা আনলে। কারণ আওয়ামী লীগকে তো ক্ষমা করে দিছে ভাই। দেখেন আপনি নানাভাবেই ক্যালকুলেশন করে মিলাতে পারেন। এরপরে দেখেন, এখন আমার কথা শুনে অনেকে মনে করতে পারে যে না স্বামী জামাত মুনাফিক হইলেও সৎ আছে, হ্যাঁ, সতের নমুনা বলে। বিএনপি জোট সরকারের আমলে 17 জন এমপি ছিল জামাতের, তার মধ্যে 111-এ 10 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল। বিএনপি যদি দুর্নীতিতে দেশটা চ্যাম্পিয়ন করে, এই অভিযোগ থাকে জামাতের 10 জনের নামও তো দুর্নীতির অভিযোগ হয়েছে। এখন জামাতের সবচেয়ে প্রভাবশালী নেতা জনাব তায়েরের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ ছিল। তায়েরের বিরুদ্ধে আরেকটা অভিযোগ আমি ফেসবুকের কল্যাণে পড়ছিলাম, উনি জামাতের বাইতুল মাল তসরুফের সাথে উনি জড়িত ছিল। যাই হোক, আল্লাহ ভালো জানেন। তবে আমি এই তাই সাহেবের বিরুদ্ধে যে দুর্নীতির মামলা আছে সেটা আমি জানি, এবং আমার কাছে ডকুমেন্ট আছে। ইভেন জামাতের যে 10 জন এমপির বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল সেটাও আমি পড়ছি। তারপরে দেখেন, আপনি মাল্টিপারপাস কেলেঙ্কারির কথা কি ভুলে গেছেন? আমার এলাকায় বেশিরভাগ মাল্টিপারপাস কেলেঙ্কারির সাথে জামাত ইসলামের লোক জড়িত ছিল। ইভেন আমার খুবই মানে ঘনিষ্ঠ বলতে চাই না, ওনারে আমি খুবই শ্রদ্ধা করি। উনি ব্যাপক নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব চলে যাওয়ার পরে মানে জামাতের একজন উচ্চপদস্থ নেতা, ওনার একদিন ফেসবুকে কমেন্ট আমি খেয়াল করলাম, সেখানে যাইও দেখি যে ওনারা মাল্টিপারপাসের মতো এরকম কেলেঙ্কারির সাথে ওইখানেও জড়িত, ঠিক আছে। আপনি 5ই আগস্টের পরে জামাতে ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি এমন কোনো অভিযোগ না যেটা পাবেন না। বিএনপির বিরুদ্ধেও আছে, অবশ্যই আছে, কিন্তু সব দোষ বিএনপির। হোয়াট এ মুনাফিকি, ঠিক আছে। আপনি আমার যাই বলেন, আমি দালাল, ঠিক আছে, আই ডোন্ট কেয়ার। হোয়াট আই কেয়ার, যেটা আমি বিশ্বাস করি, ঠিক আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।